ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আমরা রিডিউসড অ্যাডভার্ব ক্লজ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজকে কিভাবে রিডিউস করা যায়, অর্থাৎ ছোট করা যায়। অ্যাডভার্ব ক্লজের ব্যবহার কমপ্লেক্স সেন্টেন্সে করা হয়, কিন্তু সেক্ষেত্রে যদি অ্যাডভার্ব ক্লজটাকে রিডিউস করে দেওয়া হয় তবে সেটা আর কমপ্লেক্স সেন্টেন্স থাকে না, তবে সেটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়। আজ আমাদের পার্ট 2 এবং আজ আমরা আলোচনা করব অ্যাডভার্ব ক্লজ অফ রিজন নিয়ে। তো অ্যাডভার্ব ক্লজ অফ রিজনে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমরা পাবো সেগুলো হচ্ছে সিন্স, অ্যাজ, বিকজ। সিন্স মানে যেহেতু, অ্যাজ মানেও যেহেতু, এবং বিকজ মানে কারণ। এখানে কিন্তু তিনটে একই রকম অর্থে ব্যবহার করা হবে এবং মূলত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাক্যের শুরুতেই এগুলোকে ব্যবহার করবো, যদিও বাক্যের মাঝেও এগুলোকে ব্যবহার করা যায়। সাবঅর্ডিনেটিং ক্লজ অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ বাক্যের শুরুতেও ব্যবহার করা যায়, আবার প্রিন্সিপাল ক্লজের পরেও ব্যবহার করা যায়। তো এবার আমরা দেখব যে সাবঅর্ডিনেট ক্লজকে অর্থাৎ অ্যাডভার্ব ক্লজকে, অ্যাডভার্ব ক্লজ অফ রিজনকে কিভাবে ছোট করা যায়। তো আমরা যে স্টেপগুলো ফলো করব ইতিমধ্যেই আমরা একবার আলোচনা করেছি, সেই স্টেপগুলো আমি একবার বলে দিচ্ছি। তার আগে এটা বলে দিই যে মূলত অ্যাডভার্ব ক্লজকে যখন আমরা রিডিউস করব তখন অ্যাডভার্ব ক্লজের প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এবং সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট একই হতে হবে, যদিও এর ব্যতিক্রম রয়েছে, আমরা সেই আলোচনায় পরে আসছি। তো প্রথমে আমরা দেখছি যে স্টেপগুলো ফলো করে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ অফ রিজনকে রিডিউস করব। প্রথম যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে রিমুভ সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ যে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো রয়েছে সেগুলোকে আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ অ্যাজ, বিকজ, সিন্স। অ্যাজ, বিকজ, সিন্স এগুলোকে আমার তুলে দিতে হবে। দ্বিতীয়ত রিমুভ ক্লজ সাবজেক্ট, অর্থাৎ এখানে অ্যাডভার্ব ক্লজের যে সাবজেক্টটা থাকবে সেটাকেও আমার তুলে দিতে হবে। সেখানে কোনো হেল্পিং ভার্ব থাকলে আমার প্রয়োজনে সেটাকে তুলে দিতে হবে। এবং তৃতীয়ত টার্ন দ্য ক্লজ ভার্ব ইনটু আইএনজি ফর্ম, এবং সেখানে ক্লজের যে ভার্বটা থাকবে অর্থাৎ মেইন ভার্বটা থাকবে সেটাকে আইএনজি ফর্মে আনতে হবে। এই তিনটে খুব সিম্পল স্টেপ, এটাকে আমাদের ফলো করতে হবে। প্রথমটা হলো অ্যাজ, বিকজ, সিন্স এগুলো থাকলে তাদেরকে তুলে দিতে হবে। তারপর সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অ্যাডভার্ব ক্লজের যে সাবজেক্টটা রয়েছে সেটাকে তুলে দিতে হবে, এবং যে মেইন ভার্বটা রয়েছে সাবঅর্ডিনেট ক্লজের তার সাথে আইএনজি যোগ করতে হবে, তবেই আমাদের এটা হয়ে গেল। তো এবার দেখো এক্সাম্পল, বিকজ she knew my name she wrote it down. Because she knew my name she wrote it down. এখানে বিকজ, অ্যাজ, সিন্স একই অর্থে ব্যবহার হচ্ছে, অর্থাৎ এখানে কারণ অর্থাৎ যেহেতু, কারণ she knew my name যেহেতু সে আমার নাম জানতো, she wrote it down সে এটাকে লিখে ফেলেছিল, সে এটাকে লিখে নিয়েছিল। এবার আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা বিকজ, বিকজটাকে আমরা তুলে দেব, তারপর যে সাবঅর্ডিনেট ক্লজের যে সাবজেক্ট রয়েছে সেটাকেও তুলে দেব। এবার যে মেইন ভার্ব রয়েছে, ক্লজের যে মেইন ভার্বটা রয়েছে, এখানে ক্লজটা হচ্ছে বিকজ থেকে শুরু করে মাই নেম পর্যন্ত, এর মেইন ভার্ব হচ্ছে নিউ, পাস্টে রয়েছে, প্রেজেন্ট ফর্ম নো, তার সাথে আমরা আইএনজি ব্যবহার করব। তো এবার যেটা দাঁড়ালো, নোয়িং মাই নেম শি রোট ইট ডাউন, আমাদের এটা একটা সিম্পল সেন্টেন্স হলো, এবং অ্যাডভার্ব ক্লজ যেটা এত বড় ছিল সেটা একটা অ্যাডভার্ব ফ্রেজে পরিণত হলো, নোয়িং মাই নেম শি রোট ইট ডাউন। সিম্পল স্টেপগুলো ফলো করলে কিন্তু আমরা অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করতে পারবো। নেক্সট সেন্টেন্সটা দেখো, বিকজ শি ওয়াজ ইল শি কুড নট ওয়াক। বিকজ শি ওয়াজ ইল শি কুড নট ওয়াক, এখানটায় আমাদের কিন্তু মেইন ভার্ব হিসেবে ওয়াজ এর ব্যবহার রয়েছে, এবং ওয়াজটা হচ্ছে বি ভার্ব, এবং বি ভার্বের সাথে আইএনজি লাগালে সেটা বিইং হয়ে যাবে। এবার আমরা যেটা করব, বিকজটাকে প্রথমে তুলে দেব, দ্বিতীয়ত এখানে যে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট রয়েছে শি সেটাকে তুলে দেব, তারপর রয়েছে ওয়াজ, ওয়াজের সাথে আইএনজি লাগাবো, অর্থাৎ এটা বি ভার্ব এবং বির সাথে আইএনজি লাগাবো বিইং। তো যেটা দাঁড়াবে বিইং ইল, তো আমাদের অ্যাডভার্ব ক্লজ বিকজ থেকে ইল পর্যন্ত ছিল, সেটা হয়ে গেল বিইং ইল শি কুড নট ওয়াক। শি কুড নট ওয়াক অসুস্থ হওয়ায় সে হাঁটতে পারে। চলো নেক্সট এক্সাম্পলটা দেখি, অ্যাজ হি ওয়াজ অ্যাওয়ার্ডেড যেহেতু তাকে পুরস্কৃত করা হয়েছিল, হি ওয়েন্ট ব্যাক হ্যাপি সে আনন্দে ফিরে গিয়েছিল। তো এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা অ্যাডভার্ব ক্লজ অফ রিজনে রয়েছে, অ্যাজ হি ওয়াজ অ্যাওয়ার্ডেড যেহেতু তাকে পুরস্কৃত করা হয়েছিল, তো এখানে আমাদের যেটা অ্যাজ সেটা উঠে যাবে,
সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হি, এটা উঠে যাবে এবং এখানে রয়েছে বি ভার্ব ওয়াজ, এর সাথে আইএনজি ব্যবহার করব বিং। বিং ইল, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, অ্যাজ, বিকজ বা সিন্স একই অর্থে কিন্তু আমরা ব্যবহার করব। বিং অ্যাওয়ার্ডেড হি ওয়েন্ট ব্যাক হ্যাপিলি, পুরস্কৃত হয়ে সে আনন্দে ফিরে গিয়েছিল। তো আমরা তিনটে এক্সাম্পল দেখলাম যে যেখানটায় অ্যাডভার্ব ক্লজকে কিন্তু আমরা খুব সহজেই ছোট করে দিলাম মাত্র তিনটে স্টেপকে ফলো করে। চলো পরবর্তী এক্সাম্পল গুলো দেখি। এবার আমরা পরবর্তী পর্যায়ে আসছি। এবার যে পয়েন্টটা রয়েছে, সাবঅর্ডিনেটিং অ্যাকশন বিফোর দ্য প্রিন্সিপাল অ্যাকশন, অর্থাৎ যদি দেখো এমন হয়েছে সাবঅর্ডিনেটিং অ্যাকশন যেটা রয়েছে, সাবঅর্ডিনেটিং ক্লজের যে কাজ, সাবঅর্ডিনেটিং ক্লজের যে ঘটনা সেটা আগে ঘটে গেছে এবং তারপর যে প্রিন্সিপাল ক্লজের ঘটনা অর্থাৎ ফলাফল সেটা পরে ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভিং এর ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড এর ব্যবহার পাবো। যেমন দেখো যে হ্যাড থাকলে কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করে হ্যাভিং এর ব্যবহার করব। আরো একবার বলে দিই, যদি দেখো যে সাবঅর্ডিনেটিং ক্লজের যে অ্যাকশন সেটা পূর্বে ঘটেছে এবং প্রিন্সিপাল ক্লজের অ্যাকশন যেটা সেটা পরে ঘটেছে, তবে দেখবে যে সাবঅর্ডিনেটিং ক্লজে তোমার হ্যাড এর ব্যবহার ইতিমধ্যেই রয়েছে, সেটাকে চেঞ্জ করে হ্যাভিং করবে, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার হবে। এবার দেখো, সিন্স আই হ্যাড কমপ্লিটেড মাই ওয়ার্ক, যেহেতু এখানে সিন্স মানে যেহেতু আমি আমার কাজ সম্পূর্ণ করে ফেলেছিলাম, আই লেফট আমি স্থান ত্যাগ করেছিলাম বা আমি চলে গেছিলাম। এখানে হ্যাড এর ব্যবহার রয়েছে, অর্থাৎ আই লেফট এটা প্রিন্সিপাল ক্লজ, এর পূর্বেই সাবঅর্ডিনেট ক্লজটা ঘটে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করব, আমরা যে সাবঅর্ডিনেটিং কনজাংশন সিন্স সেটা তুলে দেব, সাবজেক্ট যে রয়েছে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট সেটাকে তুলে দেব এবং যে হ্যাড রয়েছে এটা প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি বসাবো, অর্থাৎ যেটা দাঁড়াবে হ্যাভিং কমপ্লিটেড মাই ওয়ার্ক। এখানে ছিল সিন্স আই হ্যাড কমপ্লিটেড মাই ওয়ার্ক, এত বড় ছিল তোমার সাবঅর্ডিনেট ক্লজটা যেটা অ্যাডভার্ব ক্লজ, সেটা রিডিউস হয়ে গেল হ্যাভিং কমপ্লিটেড মাই ওয়ার্ক আই লেফট। এখানে প্রিন্সিপাল ক্লজটা একই থাকলো, অর্থাৎ দেখলে তোমরা যে হ্যাভিং এর ব্যবহারও হলো। নেক্সট এক্সাম্পলটা দেখো। এবার আমরা আসি কিন্তু নেগেটিভ সেন্টেন্সে। তো এই ধরনের সেন্টেন্সকে যখনই নেগেটিভ করবে, এই ধরনের বলতে যতগুলো সেন্টেন্স দেখালাম, তো নট এর যে ব্যবহার, নট এর ব্যবহারটা কিন্তু বাক্যের একদম শুরুতেই হবে এবং আইএনজি ফর্মে তোমার যে ভার্বটা রয়েছে সেই ভার্বের পূর্বে তুমি নট এর ব্যবহারটা করবে। এবার দেখো নেগেটিভ, নট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি পূর্বে তুমি নটটা বসাবে, বা নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ভার্ব 3, অর্থাৎ হ্যাভিং এর ব্যবহার করলে তারপর ভার্বের যে থার্ড ফর্ম থাকে সেটা তোমরা ইতিমধ্যেই দেখেছো যে হ্যাড ছিল কমপ্লিটেড ছিল, এখানে হ্যাভিং এর পর কমপ্লিটেড, অর্থাৎ তোমরা একদম বাক্যের শুরুতেই ভার্ব প্লাস আইএনজি এর পূর্বেই তোমরা নট এর ব্যবহারটা করবে। এখানে দেখো লিখে দিয়েছি অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং। এবার এক্সাম্পল দেখো, অ্যাজ শি ওয়াজ নট মাই ফ্রেন্ড, এখানে এই যে নেগেটিভ রয়েছে নট, অ্যাজ শি ওয়াজ নট মাই ফ্রেন্ড, যেহেতু সে আমার বন্ধু ছিল না, শি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। যেহেতু সে আমার বন্ধু ছিল না সেই জন্য সে আমাকে সাহায্য করেনি। এবার আমাদের নিয়ম অনুসারে সাবঅর্ডিনেটিং তোমার কনজাংশন যেটা সেটা অ্যাজটা উঠে যাবে, তারপর ক্লজের যে সাবজেক্ট সেটা উঠে যাবে। এবার যে ওয়াজ রয়েছে এটা বিভাগ, এর সাথে আমার আইএনজি ব্যবহার হবে, এটা হয়ে যাবে বিং। তো এই নটটা কোথায় যাবে? নটটা বিং এরও পূর্বে বসবে। এবার হয়ে গেল নট বিং মাই ফ্রেন্ড শি ডিড নট হেল্প মি। তো এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করতে হয় দেখলে, তো নট বিং মাই ফ্রেন্ড শি ডিড নট হেল্প মি, আমার বন্ধু না হওয়ায় সে আমাকে সাহায্য করেনি। তো নেক্সট এক্সাম্পলটা দেখো 6 নম্বরটা, বিকজ হি হ্যাড নট ওপেন দ্য ডোর। এখানে বিকজ মানেও যেহেতু, সিন্স মানেও যেহেতু, অ্যাজ মানেও যেহেতু। বিকজ হি হ্যাড নট ওপেন দ্য ডোর, যেহেতু সে দরজাটা খোলেনি, হি ডিড নট সি মি, সে আমাকে দেখে। তো এখানে দেখো আগে দরজা খোলার ব্যাপারটা, দরজা না খোলার ব্যাপারটা আগে ঘটেছে, তারপর সে আমাকে দেখেনি। তো এবার যে এই যে নটটা রয়েছে, তো এই হ্যাডটাকে তো আমি হ্যাভিং করে দেবো, তো নটটা কোথায় যাবে? নটটা হ্যাভিং এরও পূর্বে বসবে। তো আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন বিকজ উঠে গেল, ক্লজের সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট উঠে গেল, হ্যাডটা হয়ে গেল হ্যাভিং এবং নটটা তার পূর্বে চলে আসলো। নট হ্যাভিং ওপেন দ্য ডোর হি ডিড নট সি মি, নট হ্যাভিং ওপেন দ্য ডোর হি ডিড নট সি মি। তো তোমরা নেগেটিভ কিভাবে করতে হয় সেটা দেখলে এবং কোন ক্ষেত্রে তোমাদের হ্যাভিং এর ব্যবহার করতে হবে সেটাও জানলে। চলো পরবর্তী পর্যায়ে আসি। আমরা নেগেটিভ সেন্টেন্সের আরো একটা এক্সাম্পল দেখব।
since she did not go to read, she missed the lesson. যেহেতু সে পড়তে যায়নি তাই সে লেসনটি মিস করেছে। এবার দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে since, এটা আমরা তুলে দেব। এবার সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট রয়েছে she, সেটাও তুলে দেব। এবার ডিড নট রয়েছে, ডিড সম্পূর্ণ উঠে যাবে এবং যে নট রয়েছে এটা ভার্ব প্লাস আইএনজি পূর্বে বসবে এবং এখানে ভার্ব প্লাস আইএনজি রয়েছে গো থেকে গোয়িং। তো যেটা দাঁড়ালো আমাদের নট গোয়িং টু রিড, টু রিড রয়েছে, নট গোয়িং টু রিড, শি মিসড দ্য লেসন। পড়তে না যাওয়ায় সে লেসনটি মিস করেছে। আমরা এবার পরবর্তী নিয়মে আসছি। ইউজিং অ্যাট দ্য বিগিনিং উই ক্যান ইউজ ডিফারেন্ট সাবজেক্টস। আমরা শুরুতে বলেছিলাম বা এর আগেও বলেছি যে অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করতে গেলে অনেক বিধিনিষেধ রয়েছে। তার মধ্যে একটা হলো যে এক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এবং প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট একই হতে হবে, কিন্তু তার কিছুটা ব্যতিক্রম রয়েছে। তো এবার আমরা দেখব যে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এবং প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ভিন্ন হলেও কিন্তু আমরা কিছু ক্ষেত্রে রিডিউস করতে পারি। এবার সেটাই দেখব। আর এবার যে সাবজেক্টটাকে আমরা অতিরিক্ত হিসাবে ব্যবহার করব সেটা কিন্তু বাক্যের একদম শুরুতেই বসবে, অর্থাৎ যে সাবজেক্টটা ফাইনাইট ভার্বকে গ্রহণ করবে না। এবার দেখো as my pen was stolen I could not write। এখানে তোমার দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে my pen এবং দ্বিতীয়টি হচ্ছে I। এবার এটাকে ছোট করার জন্য, এবার এটাকে রিডিউস করার জন্য আমরা প্রথমে as টাকে তুলে দেব সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এখানে দুটো সাবজেক্ট রয়েছে, যেহেতু দুটো ভিন্ন সাবজেক্ট একটাকে তুলে দিলে আমাদের বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যাবে, তাই মাই পেনটা মাই পেনই থেকে যাবে এবং ওয়াজটাকে আমরা ওয়াজের সাথে আইএনজি ব্যবহার করব। কিভাবে? যে ওয়াজটা আসলে বিভাগ, সেজন্য বি এর সাথে আইএনজি ব্যবহার করব। মাই পেন থেকে গেল বিং স্টোলেন, আমার কলমটি চুরি হওয়ায় আই কুড নট রাইট, আমি লিখতে পারিনি। এইভাবে তোমরা কিন্তু দুটো সাবজেক্ট থাকলেও কিছু কিছু ক্ষেত্রে তোমরা অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করতে পারো বা ছোট করতে পারো। সিন্স দ্য ওয়েদার ওয়াজ ফাইন উই ওয়েন্ট আউট। এবারও দেখো দুটো সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে দ্য ওয়েদার এবং আরেকটা হচ্ছে উই। তো আমাদের নিয়ম অনুসারে সাবঅর্ডিনেটিং কনজাংশন সিন্স উঠে যাবে এবং এখানে যে ভার্ব রয়েছে তার সাথে আইএনজি বসবে। ওয়াজ এর সাথে আইএনজি কথার অর্থ বি এর সাথে আইএনজি। দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট আউট, আবহাওয়া ভালো হওয়ায় আমরা বাইরে গিয়েছিলাম। নেক্সট 10 নম্বর एग्जांपलটা দেখো। বিকজ देयर वाज এ ট্রাবল, সেখানে একটা সমস্যা থাকার কারণে বা যেহেতু সেখানে একটা সমস্যা ছিল, উই স্টেড অ্যাট হোম, আমরা বাড়িতেই ছিলাম। এখানে দেয়ার একটা সাবজেক্ট এবং উই একটা সাবজেক্ট। তো আমরা কি করব? সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন সেটাকে বাদ দিয়ে দেবো বিকজটাকে এবং দেয়ারটাকে রেখে দেবো। দেয়ার বিং এ ট্রাবল উই স্টেড অ্যাট হোম, সেখানে একটা সমস্যা হওয়ায় আমরা বাড়িতেই ছিলাম। তো আজকে আমরা দেখলাম যে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন অর্থাৎ অ্যাজ, বিকজ, সিন্স দিয়ে যে অ্যাডভার্ব ক্লজগুলো গঠিত হয় সেগুলোকে কিভাবে রিডিউস করা যায় বা ছোট করা যায়। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই।